গতকাল ছিল শনিবার, আর শনিবার হলো আমার বাজার করার দিন। আর এই দিন আমি সারা সপ্তাহে সবজি বাজার, ফল বাজার সবটা করে রাখি। রবিবার দিন তোমাদের দাদা গিয়ে মাছটা শুধু নিয়ে আসে। বাজারে গিয়ে নতুন এই ফলটি আমার চোখে পড়ল। পরে বুঝলাম ওটা ন্যাশপাতি। এগুলো কিন্তু অ্যাভোকাডো। বিভিন্ন রকমের ফল দোকানে ছিল, কিন্তু ফলগুলো এত ফ্রেশ, এত সুন্দর লাগছিল দেখতে, এত কালারফুল, ভীষণ ভালো লাগছিল। শীতকালে যেমন সবজির চেহারা পরিবর্তন হয়, ঠিক দেখলাম ফলগুলোরও তাই। এত সুন্দর লাগছে দেখতে, এত ফ্রেশ, খুব ভালো লাগছিল দেখতে। কত রকমের ফল। আর আমাদের গোলবাজারে কিন্তু ফল বাজার, সবজি বাজার, মাছ বাজার সব কিছু খুব সুন্দর। সবজি বাজারও করতে হয়েছে। এই লঙ্কাগুলো চোখে পড়ল। এই লঙ্কাগুলো দিয়ে চপ বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। শুধু বেসনে চুবিয়ে ভাজলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। শীতকালের বাজারে সবজি বাজার করতেও দারুণ লাগে। কত রকমের সবজি, টাটকা টাটকা সবজি, কোনটা ছেড়ে কোনটা নেব, এই করে করে প্রচুর সবজি কেনা হয়ে যায়। যদি লেগেও যায়, কারণ সারা সপ্তাহে সবজি বাজার কিনা। ব্রকলি চোখে পড়ল। এত তাড়াতাড়ি ব্রকলি এবার বাজারে আমি দেখতে পেলাম। দামও কিন্তু রিজনেবল ছিল, বিশেষ একটা দাম কিন্তু নেয়নি। অনেক রকম সবজি কেনা হয়ে গেছে। এ সপ্তাহে আমি মাছটাও কিনে রেখেছি, কারণ রবিবার দিন আমাদের একটা জায়গায় বেরোনোর কথা ছিল। সময় পাবো না বলে তাই মাছটা কিনে রেখেছি। চাপিলা মাছ, জাপানি পুঁটি, পাবদা মাছ, লোটে মাছ, সব রকমের মাছ। আর এনেছি তোপসে মাছ। তোপসে মাছ এনেছি আমাদের একজন শুভাকাঙ্ক্ষীর জন্য, যে খেতে খুব ভালোবাসে। মাঝে একদিন তোপসে ফ্রাই করেছিলাম, এত ভালো হয়েছিল খেতে। আমি এবং তোমাদের দাদা দুজনেই ঠিক করেছি তাকেও একদিন খাওয়াতে হবে। আর আজকে যখন বাজারে গিয়ে আমি চোখে পড়লো, তাই এনে রেখেছি তাকে একদিন তোপসে ফ্রাই খাওয়াবো বলে। কারণ সে খেতে ভীষণ ভালোবাসে, আর যে খেতে ভালোবাসে তাকে কিন্তু খাওয়াতেও ভালো লাগে, তাই নয় কি? সবজির এত বড় ট্রে দেখো আমার ভরে গেছে। সারা সপ্তাহে সবজি বাজার কিনা একটু বেশিই করতে হয়, কারণ রোজ রোজ বাজারে গিয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একা হাতে আমাকে সব কাজটা কমপ্লিট করতে হয়, যে কারণে খুবই ব্যস্ততা থাকে। বেশ কিছু ডিমও এনে রেখেছি। দুজন মানুষ একটু বেশি করে থাকলো, আনা থেকে যাবে। গতকাল শনিবার থাকার জন্য আমি একটু গ্রহরাজের কাছে পুজো দেব বলে ঠাকুরের জন্য ফল, মিষ্টি, মালা, বেলপাতা, দূর্বা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম। আমি মাঝে মাঝেই এই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি ঠাকুরকে। ঠাকুরদের জন্য একটু মালাও আনা হয়েছে। গ্রহরাজের জন্য আকন্দ নীলকণ্ঠের মালা, মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা, মা কালীর জন্য জবা ফুলের মালা, সব কিছু রেডি। তারপর আমি সন্ধেবেলা গেছিলাম মন্দিরে পুজো দিতে।